মাদারীপুর জেলার আদি নাম ছিল ফতেহাবাদ। ইতিহাস বলছে সাধক হযরত বদরউদ্দিন শাহ মাদার রহমাতুল্লাহ আলাইহির নাম অনুসারে মাদারীপুর জেলার নামকরণ করা হয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হলো মাদারীপুর জেলার সম্পর্কে আমরা নেটে সার্চ দিয়েছিলাম। আমরা লিখেছিলাম মাদারীপুর জেলা কিসের জন্য বিখ্যাত। প্রথমে আমরা বলে নেই, গুগল আমাদের উত্তর দিয়েছে খেজুরের গুড় এবং রসগোল্লার জন্য মাদারীপুর বিখ্যাত। সময় এবং সুযোগ পেলে মাদারীপুর জেলার সেনাপতির দিঘি, খালিয়া জমিদার বাড়ি, মাদারীপুর মিউজিয়াম, মিঠাপুর জমিদার বাড়ি এবং পর্বতের বাগান ঘুরে আসবেন। আপনাদের সবার কাছে একটাই আবদার, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দর্শক, আর 64 জেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাসের ধারাবাহিকতার 23তম পর্বে আমরা মাদারীপুর জেলা নিয়ে হাজির হয়েছি। ভিডিওর শুরুতেই একটা কথা বলে রাখি, আজকের ভিডিওতে আমি মাদারীপুর জেলার ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছি। আমরা জানি মাদারীপুর জেলা বাংলাদেশের মধ্য অঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। মাদারীপুর জেলায় 5টি উপজেলা, 4টি পৌরসভা, 59টি ইউনিয়ন এবং 3টি সংসদীয় আসন রয়েছে। উপজেলাগুলো হলো শিবচর সদর, কালকিনি, রাউজান এবং ডাসার উপজেলা। মাদারীপুর জেলায় দেখার মতো রয়েছে মাদারীপুর মিউজিয়াম, আলগি কাজীবাড়ি মসজিদ, আউলিয়াপুর নীলকুঠি, খালিয়া জমিদার বাড়ি, পর্বতের বাগান, শুকনি দিঘি, মিঠাপুর জমিদার বাড়ি, রাজারাম মন্দির এবং সেনাপতির দিঘি। ইতিহাস থেকে জানা যায় হযরত শাহ মাদার রহমাতুল্লাহ আলাইহি ইসলাম প্রচারের উদ্দেশ্যে সিরিয়া হতে সুলতান ফিরোজ শাহ তুগলকের শাসনকালে ভারতের পরে বঙ্গের নানা স্থানে ভ্রমণ করেন। ধারণা করা হয় সাধক হযরত বদরউদ্দিন শাহ মাদার রহমাতুল্লাহ আলাইহির নাম অনুসারে মাদারীপুর জেলার নামকরণ করা হয়। মাদারীপুর জেলায় জন্মগ্রহণ করেছেন হাজী শরীয়তুল্লাহ, মহাকবি আলাউল, আব্দুল জব্বার ফরিদপুরি, গীতা দত্ত, আবুল হোসেন মিয়া, আবা আলম, রাজিয়া মাহবুব, কাজী আনোয়ার হোসেন, সৈয়দ আবুল হোসেন, শাহজাহান খান, আব্দুল সোবাহান গোলাপ, আফমা বাহাউদ্দিন নাসিম, নূরে আলম চৌধুরী, নিজামুদ্দিন আহমেদ, মোহাম্মদ আসাদুজ্জামান, নকল কুমার বিশ্বাস, নার্গিস আক্তার, সৈয়দা রুবায়েত হোসেন, সিদ্দিকুর রহমান এবং মাবি আক্তার। 1971 সালের 24শে এপ্রিল পাক বাহিনী সাব জেলার আব্দুর রশিদ খানকে সপরিবারে হত্যা করে। রাউজান উপজেলার সেনদিয়া গ্রামের 50 জন গ্রামবাসীকে পাক বাহিনী হত্যা করে। 8-10 ডিসেম্বর খলিল বাহিনী মেজর ও ক্যাপ্টেন সহ মোট 40 জন পাক সেনাকে বন্দী করে। এই উপজেলায় মুক্তিযুদ্ধে 53 জন মুক্তিযোদ্ধা শহীদ হন। 1971 সালের 10 ডিসেম্বর এই জেলা শত্রু মুক্ত হয়। জেলার 3টি স্থানে কলাগাছিয়া, বাহাদুরপুর, মিঠাপুরে গণ কবরের সন্ধান পাওয়া গেছে। এর বাইরে যদি আপনার জানা মতবাদ বা লোককাহিনী থাকে তাহলে শেয়ার করতে পারেন আমাদের সাথে অথবা জানিয়ে দিতে পারেন কমেন্টের মাধ্যমে। আজ এখানেই বিদায় নিচ্ছি, এমন আরো ভিডিও নিয়ে আসছি ইনশাল্লাহ। দেখা হবে আগামী 24তম পর্বের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।